প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রশ্ন কেমন থাকবে এই নমুনাটা আমি দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নতুন নতুন যখন পরীক্ষা দিবা তখন কিন্তু একটা আনইজি ফিল করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিব কোন কোন স্থান থেকে বাংলা থেকে বিশেষ করে কিভাবে প্রশ্ন থাকবে, এমসিকিউ গুলো থাকবে। ঠিক আছে, এই যে দেখো, আমি জাস্ট একটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। উকিল কোন ভাষার শব্দ, মানে উকিল যে শব্দটা এটা কোন ভাষা থেকে আসছে। এখানে অপশন থাকবে 1 2 3 4, চারটা অপশন থাকবে, যে কোনো একটা অপশন দেখাবা। বলো তো উকিল কোন ভাষার শব্দ, এটা এখন বলতে হবে তোমাকে। তাহলে উকিল হচ্ছে একটা আরবি শব্দ, তার মানে তোমাকে তো উত্তরটা জানতে হবে। ঠিক আছে, এই সিস্টেমে হচ্ছে তোমার এমসিকিউ গুলা থাকবে। আচ্ছা, তারপর দেখো যৌগিক শব্দ, মানে যৌগিক শব্দ এই চারটা থেকে কোনটা যৌগিক শব্দ, চারটা থেকে কোনটা যেটা সঠিক তোমাকে এটা দাগাতে হবে, বৃত্তবরণ করতে হবে আর কি। ঠিক আছে, এই সিস্টেমে হচ্ছে থাকবে। এই যে গায়ক হচ্ছে যৌগিক শব্দ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তারপর দেখো কোন শব্দটি দেশি, মানে দেশি শব্দ কোনটা এটাকে বলছে তোমাকে। আমরা বলি না ঝুল, ঠিক আছে, তরকারির ঝুল যেটা বলে, এই ঝুল হচ্ছে একটা দেশি শব্দ। ঠিক আছে, চুগা শব্দটি কোন উৎস থেকে আগত, মানে আসছে আর কি, এটা হচ্ছে তুর্কি। তারপর দেখো কোনটি দেশি শব্দ, কোনটা দেশি শব্দ, বলতে বলতে পারবা কেউ দেশি শব্দ। এই যে চুঙ্গা হচ্ছে দেশি শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সিস্টেমে হচ্ছে তোমাদের এমসিকিউটা থাকে। এখন কথা হচ্ছে অল্প সময়ের মধ্যে, এই যে 2 থেকে আড়াই মাস আছে, আমরা বাংলা কি কি পড়বো, ঠিক না, এটা নিয়ে কিন্তু তোমাদের সবারই টেনশন। কারণ প্রথম অবস্থায় যেহেতু তোমাদের পরীক্ষাটা হঠাৎ করে চালু করে দিয়েছে, এখন বাংলা থেকে কিভাবে কি পড়বা, এইটার জন্য তোমাকে হাজার হাজার টাকা দিয়ে কোচিং এ ভর্তি হওয়ার কোনো দরকার নাই। বাসায় জাস্ট যদি তুমি 8 থেকে 10 ঘন্টা পড়তে পারো নিজে, তাহলেই তোমার 100% মানে ভালো একটা পরীক্ষা দিতে পারবা। এখানে আহামরি এত কঠিন না, কারণ সবারই একই অবস্থা। ঠিক আছে, কেউ এত ভালো করে আগে থেকে প্রিপারেশন নেয় নাই। তোমার যে অবস্থা, তোমার বন্ধু বান্ধব এবং হাজার হাজার স্টুডেন্টের একই অবস্থা। তার মানে অল্প সময়ের মধ্যে তুমি কি কি পড়বা, আমি তোমাদেরকে এই চ্যানেলে 100% কমন সাজেশন দেব। যে সাজেশন থেকে আমার বিগত সালের যে অভিজ্ঞতা থেকে, অবশ্যই অবশ্যই জাস্ট আমার সাজেশন ফলো করলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবা। তাহলে আজকে জাস্ট তোমাদের জন্য আমি একটা সাজেশন বলে দিই। এই যে দেখো, আমি যে প্রশ্ন, এই যে উকিল শব্দটা, এটা কোথায় আসছে জানো? এই যে দেখো, এটা হচ্ছে জাতীয় বিষয়ে 14 সালে যে পরীক্ষাটা হয়েছিল না, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 14 সালে পরীক্ষাতে এটা আসছে। শুধুমাত্র তুমি, এই যে এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ডাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, রাবি রাবি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই যে ডাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিগত সালের প্রশ্নগুলো জাস্ট যদি তুমি পড়ো 100% কমন হবে। মানে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যে যে প্রশ্নগুলো আসছে, জাস্ট এগুলো যদি তুমি পড়ো 100% কমন পাবা। এখন কথা হচ্ছে স্যার এগুলো আমরা কোথায় পাবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাত্র আমার 499 টাকার কোর্সে যারা ভর্তি হবা, ঘরে বসে প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদেরকে এই সম্পূর্ণ পিডিএফ, যত বিগত সালের প্রশ্ন আছে, বাংলা বলো, তারপর হচ্ছে জিকে বলো, সাধারণ জ্ঞান যেটা, আর ইংরেজি, সকল প্রশ্নের উত্তর আমার এই শীটটাতে দেওয়া আছে। জাস্ট তোমরা যারা যারা আমার কোর্সে ভর্তি হবা, সাথে লেকচার তো পাবাই, এই পিডিএফটাও ফ্রি। মানে তোমাকে এক্সট্রা আর বই কোনো কিনতে হবে না। শুধুমাত্র বাংলা, তারপর ইংলিশ, আর হচ্ছে জিকে, তিনটার বিশেষ করে আর কোনো বই পড়ার দরকার নেই। জাস্ট আমার এই শীটটা ফলো করলে চলতেছে। তার মানে তোমার হাজার হাজার টাকা দিয়ে বই কেনার কোনো দরকার নেই। হাজার হাজার টাকার বই কিনে কোনো দরকার নাই, কারণ এত আহামরি এত কঠিন আসবে না। জাস্ট বিগত সালেরটা যদি তুমি পড়ো, আর আমার লেকচারটা যদি সাথে থাকে, মানে আমার কোর্সের যে লেকচার, যেমন আমি বাংলাতে প্রায় 20 থেকে 25টা বা 30টা লেকচার দিয়েছি, জাস্ট এটা যদি তুমি 15 দিন দেখো, আশা করি কভার হয়ে যাবে। আর আমার এই শীটটা পড়লেই হবে। এই শীটে হাজার হাজার যেগুলো বিগত সালে আসছে সবকিছু দেওয়া আছে। তার মানে তোমার এগুলো পড়লেই তো যথেষ্ট। তুমি হাজার হাজার টাকা দিয়ে বই কিনবা কেন? একটা বই কিনে যেখানে কমপক্ষে 5 থেকে 600 টাকা লাগে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আশা করি বাংলার জন্য বিশেষ করে তোমাদেরকে আমি যা যা দিব, জাস্ট সেগুলো পড়লেই চলবে, আর কিছু দরকার নেই। তাহলে অল্প সময়ের ভিতরে যারা মূলত চাচ্ছ যে ঘরে বসে প্রিপারেশনটা নেওয়ার জন্য, আর যাদের হাজার হাজার টাকা নাই যে কোচিং প্রাইভেটে যাওয়ার, বিশেষ করে দেখো, তুমি যদি একটা কোচিং ভর্তি হও তো কমপক্ষে 10 থেকে 20 হাজার টাকা খরচ হবে। এটার মধ্যে যাওয়া আসার একটা খরচ আছে। প্রত্যেক মাসে দেখা গেছে তোমার 2 থেকে 3 হাজার টাকা যাওয়া আসাতেই খরচ হবে। এত টাকার তো অনেক শিক্ষার্থীদের নাই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তারা তো যদি টাকা থাকতো তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিত ঢাকা গিয়ে। ঠিক আছে, তো শুধুমাত্র তাদের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। বলছি যে 499 টাকা দিয়ে শুধুমাত্র তোমরা ফুল একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, জাস্ট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, এবং প্লাস আমি পিডিএফটা নিয়ে পড়তে চাই, আমার কাছে এত টাকা নেই, জাস্ট 499 টাকা নেন আপনি, ভর্তি করিয়ে দেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, শুধুমাত্র তারাই নক দাও। আর যাদের এত এত টাকা আছে তারা কোচিং প্রাইভেটে গিয়ে ভর্তি হতে পারো, কোনো আফসোস নেই।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে এভাবে সাজেশনের প্রত্যেকটা আমি ক্লাস দিব, সাথে তো আমার ক্লাস থাকবেই। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা লেকচারে, কিভাবে ইংলিশে পাস করবা, কিভাবে সাধারণ জ্ঞান কোথায় থেকে আসবে এবং কি কি পড়তে হবে সবকিছু আমার এই চ্যানেলে পাবা। তোমরা যারা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে এবছর পরীক্ষা দিবা।